ফল বা সবজি যখন বাজারে সস্তা থাকে তখন চেষ্টা করবেন বেশি বেশি খাওয়ার জন্য। আর এই অভ্যাসটা আপনাকে খুবই স্বল্প মূল্যের মাঝে আপনার পুষ্টির যে চাহিদা সেটা নিশ্চিত করবে। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস, আমরা যখন কোনো জিনিসের সিজন আসে তখন সেই জিনিসটা আমরা সৎভাবে ব্যবহার করতে পারি না। স্পেশালি আমাদের এলাকায় কাঁঠাল হয় প্রচুর, এবং কাঁঠাল যে কী পরিমাণ অবমূল্যায়ন করা হয় এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। কিন্তু কাঁঠাল এত একটা পুষ্টিকর ফল, এবং এর যে বিচিতে এত পরিমাণ ভিটামিন আছে, মিনারেলস আছে, এটা আসলে আপনারা যদি একটু নেটে সার্চ করে দেখেন তাহলে এটার যে নিউট্রিশন চার্টটা দেখলে বুঝতে পারবেন। তো এরকম আরও বিভিন্ন পণ্য আছে, যখন সবজি বা ফল আছে সিজনাল, যেগুলো আসলে আমরা খুবই নেগলেক্ট করি। তো এই কাজটা বলেও করবেন না, এবং এই কাজটা না করলে আপনি অনেকগুলো বেনিফিট হবেন। এর মাঝে প্রথমটা বললাম যে আপনার পুষ্টির যে চাহিদা সেটা নিশ্চিত হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি ফুড প্রসেসিং ভালোভাবে শিখতে পারবেন। যে আমরা বেশিরভাগ পণ্য আমি বারে পণ্য বলতেছি, বেশিরভাগ যে ফল এবং সবজি কীভাবে সংরক্ষণ করতে হয় এটা না জানার কারণে আসলে আমরা এই সুফল থেকে বঞ্চিত হই। তো যখন আপনি শুরু করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজেই বুঝতেছেন যে এটাকে কীভাবে সংরক্ষণ করা যায়। ট্রাই করেন, দেখবেন বেনিফিট হবে। আমি যেমন এখানে থাকি, এখানে কলা হচ্ছে আপনার 8 রিয়াল, বাংলা টাকায় প্রায় 250 টাকার মতো পড়ে 1 কিলোগ্রামের দাম। তো সেই একই কলা মাঝে মাঝে যখন অফার দেয় তখন মাত্র 3.5 রিয়াল, মানে অর্ধেকের কম প্রাইসে কিনতে পারতেছি আমি। তো তখন আমি সেই 1 কিলোর পরিমাণে আমি কিনতেছি, টাকা ব্যয় করতেছি, কিন্তু পাচ্ছি কিন্তু আমি 2 কিলো। তো তো এরকম আপনি যেই দেশেই থাকেন, আপনি যদি চেষ্টা করেন যে না, আপনি একটা সুস্থ জীবন এবং একটা ভালো জীবন লিড করতে চান, আসলে আপনার টাকার চেয়ে বড় কথা হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।